কার কখন সময় হয়, কার কখন সময় নির্ধারণ করা এগুলি কারো হাতে না। আমরা সবাই বলি যে তার বাবার যে অবস্থাটা যদি বলি যে আমি একদম ওর পরেই মৃত্যুর সময় আমি কাছে ছিলাম। মারাত্মক যে রাস্তার মাত্রা কামনা করে সবাইকে একটা বিষয় হচ্ছে যে আমরা মানুষ যখন জন্ম নিই আমাদের মৃত্যু আছে, তবে এই যে অকাল মৃত্যুগুলো আমাদেরকে ব্যথিত করে। আর এখানে তো মারুফ চৌধুরী হচ্ছে আমাদের সন্তানের মতো। এমন কোনো সাংবাদিক নাই যে তার বাবাকে যতটা শ্রদ্ধা করতো আমাদের ততটাই শ্রদ্ধা করতো। কোনোদিন আমাদের সামনে বসে একটা বেফাস কথা বা উচ্চবাচ্য কথা এটা কিন্তু আসলে কোনোদিন আমার বলতে দেখিনি। বিশেষ করে আমার তো এই চৌধুরী পরিবারের সাথে ছোটবেলা থেকেই একটা আত্মার সম্পর্ক। আমি জোরে জোরে চিৎকার করে বলছি যে এটা গোলাম মোস্তফা চৌধুরী সাংবাদিক, তার ছেলে মারুফ চৌধুরী কৃষক দলের সভাপতি। আপনারা সবাই সহযোগিতা করেন এবং ওরে হাসপাতালে নিতে যা যা ব্যবস্থা করে লাগে আপনি নেন। তখন ওই মানুষ চিল্লে ফেলল, ওই যে বললে হচ্ছে যে এটা নাকি মোস্তফা চৌধুরীর ছেলে, এটি কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী। এই পরিচয় দেওয়ার পর যে আটকাই ফেলাইছে, যেগুলো তো মানুষ অনেক চিনে না, তাড়াহুড়ো করিয়া ওই গাড়ি রওনা করাই আমি দিছি। এরপর আমি ওই দুই এক জায়গায় ফোন দেওয়ার চেষ্টা করছি, আমি সাথে আসতে পারিনি। আমি আরও একটা বিশেষ জরুরি কাজে। لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا